জয় মা তারা। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শ্যাম। আমার শ্রী শ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী তুলসী দেবী হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক এবং প্রত্যেকটা হিন্দু বাড়িতে কম বেশি বা সনাতন ধর্মাবলম্বী মানুষের বাড়িতে কম বেশি তুলসী গাছ রয়েছে। শুধু যে ধর্মীয় শাস্ত্র মতে যে তুলসী গাছের গুরুত্ব রয়েছে তা কিন্তু নয়, আয়ুর্বেদ শাস্ত্রেও তুলসী গাছকে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। তুলসী গাছের পাতা বিভিন্ন রকম রোগ, শারীরিক মানসিক রোগ নিরাময়ে সহায়তা করে, আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তোলে। তো সেই তুলসী গাছের কিছু গোপন টোটকা বা উপায়ের কথা আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো আপনারা যদি আপনাদের সমস্যা অনুযায়ী নিয়মিত করতে থাকেন তাহলে আপনাদের জীবন থেকে মা লক্ষ্মী, ভগবান শ্রীকৃষ্ণ, মাতা তুলসী আপনাদের সেই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি কিন্তু নিষ্কৃতি দেবেন। তাহলে চলুন সেই গুপ্ত উপায়গুলি কি কি আমরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জেনে। বন্ধুরা, যত পারবেন তুলসী গাছকে বাড়ির দক্ষিণ দিকে লাগান। বাড়ির দক্ষিণ দিককে বলা হয় জমের দিক। যত নেগেটিভ শক্তির উৎপত্তি, অ্যাক্সিডেন্ট ফাঁড়া সব কিন্তু এই এনার্জিগুলো কিন্তু বাড়ির দক্ষিণ দিক থেকে আসে। তো আপনারা যদি বাড়ির দক্ষিণ দিকে প্রচুর তুলসী গাছ লাগিয়ে রাখেন এবং তার পরিচর্যা করেন, শুধু লাগিয়ে রাখলে হবে না, আপনার তাকে পরিচর্যা করতে হবে। যদি পরিচর্যা করেন দেখবেন আপনাদের বাড়িতে রোগ শোক জিনিসটা ধীরে ধীরে বাড়ি ছাড়তে কিন্তু বাধ্য হবে এবং আপনাদের বাড়িতে সবসময় একটা পজিটিভ শক্তি বা পজিটিভ এনার্জির বসবাস কিন্তু শুরু হবে। বন্ধুরা, যদি আপনাদের প্রচুর পরিশ্রম করার সত্ত্বেও যদি বাড়িতে উন্নতি কোনো রকম ভাবে না হয়, যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে অবশ্যই প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার একটু করে গরুর কাঁচা দুধ এবং গঙ্গা জল মিশিয়ে স্নান করার পরে যতটা তাড়াতাড়ি সম্ভব, সকালবেলা যতটা তাড়াতাড়ি সম্ভব স্নান করার পরে আপনারা তুলসী গাছের গোড়ায় ওই দুধ মিশ্রিত জলটাকে 3 বার দেবেন। এবারে কোনো মন্ত্র যদি আপনার জানা না থাকে, আপনি শুধু ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, শুধু এই মন্ত্রটি বলে 3 বার, এই মন্ত্রটি বলে 3 বার তুলসী গাছের গোড়ায় জল দিয়ে আপনার মনের প্রার্থনা করুন। দেখবেন কয়েক সপ্তাহ করার পরে অটোমেটিক আপনার বাড়িতে কিন্তু পজিটিভ পরিবর্তন শুরু হয়ে যাবে। এরপরে আসি, যেসব বাড়িতে যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল হয় না বা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, সেই জন্য বাড়িতে শান্তি নেই এবং আপনি চাইছেন যে আপনার সিঁদুর, মাথা সিঁদুর সদা সর্বদা বজায় থাক এবং স্বামীর কল্যাণ হোক, তাহলে আপনারা কি করবেন, একটু করে সিঁদুর, আপনি যে সিঁদুর পরেন একটু করে সিঁদুর নিয়ে তুলসী গাছের, প্রথমে তুলসী গাছের গোড়ায় স্নান করার পরে 3 বার জল দেবেন, তারপরে একটু করে সিঁদুর প্রতিদিন তুলসী গাছের গোড়ায় আপনারা দিয়ে মা বৃন্দার কাছে বা মা তুলসীর কাছে আপনার মনের প্রার্থনা করবেন। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমে যাবে এবং মনের ভালোবাসা এবং বিশ্বাসের জায়গা কিন্তু তৈরি হবে। এরপরে আসি, যেসব বাড়িতে প্রায়শই অশান্তি, লড়াই ঝগড়া লেগে থাকে, পিতা পুত্রের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, বাবা ছেলের মধ্যে, সামান্য বিষয় নিয়ে আপনি মনে করছেন যেটা ঝগড়া হওয়ার কথা নয় বা অশান্তি হওয়ার কথা নয়, কিন্তু সেই সামান্য জিনিসটাই অনেক বড় রূপ ধারণ করছে, তাহলে সেক্ষেত্রে আপনারা নিয়মিত গঙ্গা জলের সাথে একটু করে গুঁড়ো হলুদ মিশিয়ে, অবশ্যই সেই গুঁড়ো হলুদটা যেন কোনো রান্না করা হলুদ না হয়, ওটা আলাদাভাবে কিনে এনে আপনার ঠাকুর ঘরে বা পরিষ্কার জায়গায় রেখে দেবেন। ওই হলুদ 1 চিমটে করে গঙ্গা জলের সাথে মিশিয়ে
প্রত্যেক দিন ঠিক একই নিয়মে 3 বার করে ওম নমো ভগবতে বাসুদেবায় যদি কোনো মন্ত্র না জানা থাকে এই মন্ত্রটি বলে তুলসী গাছের গোড়ায় 3 বার জল দেখবেন ধীরে ধীরে আপনার বাড়ি থেকে অশান্তি বিদায় নেবে, শান্তির পরিবেশ, শান্তির বাতাবরণ তৈরি হবে। লোকের আপনার বাড়িতে বসবাসকারী মানুষজনের মধ্যে মনের মিল কিন্তু খুব সুন্দর তৈরি হবে, বা বন্ডিং খুব সুন্দর তৈরি হবে। বন্ধুরা, এবার তুলসী গাছ সম্বন্ধে কতগুলো জিনিস আপনাদের জেনে রাখা দরকার। যেমন একাদশীর দিন এবং রবিবার দিন আপনারা তুলসী গাছে জল দুধ কিছুই দেবেন না। রবিবারকে বলা হয় হিন্দু শাস্ত্রে নিষ ফলাবার, এবং একাদশীর দিনে তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ। তো আপনারা একাদশী রবিবার বাদ দিয়ে সব দিন আপনাদের যতদিন না মনের ইচ্ছা পূরণ হচ্ছে আপনারা সব দিন এই উপায়টা করে যেতে পারেন। এবারে শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী এইসব যে তিথিগুলো রয়েছে এই তিথিগুলোতে আপনারা রবিবার এই তিথিগুলোতে বা এই বারগুলোতে আপনারা তুলসী পাতা ছিঁড়বেন না। তুলসী পাতা ছিঁড়লে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়, ভগবান নারায়ণও অসন্তুষ্ট হয়। যদি ধরে নিন আপনার কালকে তুলসী পাতা প্রয়োজন, কিন্তু কালকের আপনার রবিবার বা মঙ্গলবার, শনিবার বা একাদশী পড়েছে, তাহলে আগে থেকে আপনারা তুলসী পাতা তুলে সেটাকে ভালোভাবে যত্ন করে আপনার ঠাকুর ঘরে কিংবা কোনো ভালো জায়গায় রেখে দিন। আগের দিন তুলে রাখুন, সেই দিনে তুলবেন না। এই নিয়মগুলো আপনারা যদি পালন করে চলেন, দেখবেন ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মী কৃপা দৃষ্টি খুব তাড়াতাড়ি আপনাদের সংসারের উপর এবং আপনাদের জীবনের উপর নিশ্চিত হবে, এবং আপনাদের জীবন এবং ভাগ্য ভালো দিকে মোড় নিতে শুরু করবে এবং দুর্ভাগ্য বিনাশ হবে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।